রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। এখন সকাল ওই 9:30 কি 10টা হবে। স্নান করে নিয়েছি, সকালবেলায় তো চাটা এসব খাওয়াই হয়েছে। স্নান করে রেডি হয়ে এবার বেরোতে হবে। মানে একটা বড় কাজ, এত বড় এই কাজটা, যে কাজটার জন্য আমি মোটামুটি 7 দিন ছুটে বেড়াচ্ছি আজ পর্যন্ত। ভয়েসটা দিচ্ছি অনেক কদিন হয়ে গেল ভিডিওটা, কিন্তু ভয়েস দিচ্ছি প্রায় 5-6 দিন পরে। তো কাজের জন্যই বেরোবো, অনেকগুলো কাজ নিয়ে। তার মধ্যে এদিকে মায়ের কাজ আছে, আগে তো বলেইছি যে বিদ্যুৎ ভবন যেতে হবে। আর তার সাথে আর একটা কাজ আছে, যে কাজটা মানে এত বড় কাজ, এত ঝামেলার কাজ, আমি কোনোদিন এরকম ঝামেলায় পড়িনি। তো দেখি যদি কাজটা সাকসেস হয়, মানে হাতে পাই জিনিসটা, তারপরে আপনাদের সাথে শেয়ার করব। তো সেটার জন্য এত এত ঝামেলা পোহাতে হবে, আমি মানে ভাবতেই পারিনি। একটার পর একটা এই ডকুমেন্টস, সেই ডকুমেন্টস, এটা সেটা নানা রকমের, মানে জোগাড় করতে করতে হায়রান। আর একটা ডকুমেন্টস জোগাড় করতে মানে 2-3 বার করে যেতে হচ্ছে। একজনকে তো সেই বলেছি পঞ্চায়েতে রেসিডেন্সিয়াল কথাগুলো আটকে যাচ্ছে। তো সেই কাগজটার জন্য আমি একবার গিয়েছি, প্রথমে ফিল আপ করে এলাম। তারপরে যখন বললো তথ্য মিত্র কেন্দ্র থেকে পাওয়া যাবে, দিয়ে সে তো কেউ দিল না, আবার আমাকে পঞ্চায়েতে যেতে হলো। তো সেই পঞ্চায়েতে যখন যায় তখন বলছে কি এখানে কেউ নাই, খেলার মাঠে চলে গেছে, ওখানে খেলা হবে, আজকে কিছু করা যাবে না। আমি বলি সর্বনাশে তো মহা মুশকিলে পড়ে গেলাম। তখন আবার সেই যে ছেলেটি করে দিয়েছিল তাকে আবার সেই খেলার মাঠে গিয়ে, বাবা যায়, খেলার মাঠে ধাওয়া করেছি। খেলার মাঠের থেকে তাকে আবার যোগাযোগ করে তুলে এনে, যাই হোক, সেই পেপারস আমি আবার পঞ্চায়েত থেকে বার করি। আর সত্যি কথা বলতে মানে এত ঘুরি, এত মানুষের সঙ্গে পরিচিতি হয়ে গেছে, এত মানুষের সঙ্গে যোগাযোগ হয়েছে আমার এই লাইফে, মানে আমি নিজেই অবাক হয়ে যাই। আবার অনেকে যারা আমার সাথে মিশে তারাও বলে যে তুমি এত মানুষের সঙ্গে, তোমার জানা চেনা, এত ফোন নাম্বার, কিছু বললেই সঙ্গে সঙ্গে কাছে ফোন নাম্বার। আসলে ওই যে বললাম, এত কিছু করতে করতে এখন ওগুলো গা সওয়া হয়ে গেছে। তো যাই হোক, সেসব করতেই বেরিয়ে গেছি। তো রাস্তা অনেকটাই, কেননা এখান থেকে যেদিকেই যাচ্ছি সেদিকেই প্রচুর রাস্তা, আর ওয়েদার তো খুবই বাজে, কখনো রোদ্দুর কখনো বৃষ্টি, এইভাবে চলছে। তো বিদ্যুৎ ভবনও ঢুকে গিয়েছিলাম, বিদ্যুৎ ভবন ঢোকার পরে আর ভিডিও করিনি, একটু বেরিয়ে আসার পরে করছিলাম। ওখানে প্রচণ্ড রেস্ট্রিকশন, ঢোকার সময় সই করে ঢুকতে হবে, এদিক দিয়ে গাড়ি আছে ওই দিক দিয়ে ঢোকা যাবে না, ওই দিক দিয়ে ঢুকতে হবে, এই এটা সেটা বহুত ঝামেলা পোয়াতে হচ্ছিল। তবে যাই হোক, ওখানে গিয়ে উপকারী হয়েছে বরং। যেটার জন্য গিয়েছিলাম সেটা এই দেখুন একটুখানি ক্লিপ। তো যেটার জন্য গিয়েছিলাম সেই ডিটেলসটা সম্পূর্ণ জেনে এসেছি। তাতে মাথাটা, এই দেখুন বিদ্যুৎ ভবন পাশ থেকে একটুখানি দেখা যাচ্ছে। মেয়েও বারণ করলো যে না মা, এগুলো করো না, যদি আবার অসুবিধায় পড়ি, চলো এখান থেকে বেরিয়ে আবার আর এক জায়গায় দেখুন এইখানে এসেছি। অনেক হয়তো এই জায়গাটা চিনতেও পারবেন, বুঝতেও পারবেন, আমি এই মুহূর্তে বলছি না। আমার যদি কাজটা হয় আমি তখনই বলবো। তো এইখানে এসে যখন আসি তখন কিন্তু বৃষ্টি পড়েনি। তারপরে যখন মোটামুটি কাজের মধ্যে ঢুকে গিয়েছি, তারপরে যখন বেরিয়ে আসি তখন বৃষ্টি, মানে বেরিয়ে আসবো সেই মুহূর্তে বৃষ্টি, এত বৃষ্টি মানে ভাবা যায় না। আর মাকে বসিয়ে রেখে গেছিলাম গাড়ির মধ্যে, তো এত গরমও লাগছিল, মা কিছু বুঝতে পারছিল না। যাই হোক, আমি চলেও এসেছিলাম, কাঁচটা নামিয়ে দিলাম। কিন্তু কি বলুন তো, কাঁচটা নামিয়েও কি আর থাকা যাচ্ছে? তাও তখন চলে এলো একবারে মুষলধারে বৃষ্টি। তো যাই হোক, এইভাবে কোনো রকমে ভেতরে আমরা কিছুক্ষণ ছিলাম। তারপরে আবার বাবি, মানে মেয়ে সৌভিক, ওরা দুজনেই এসে গেল। এই যে মা মেয়েতে বসে আছি, আমার কাজ হয়ে গেছিলো, তো ওদের কাজের জন্য অপেক্ষা করছিলাম। দিয়ে তারপরে তো আবার খাওয়া দাওয়ার পালা। এরপরে ওদের পছন্দের একটা জায়গা, আগে সেই ভজহরি মান্নায় বেশ কয়েকবার গিয়েছি, ওখানে খাওয়া দাওয়া হয়েছে। তো এটা ওরা তো নেটে
দেখলো এরকম একটা আছে ভজহরির মতনই। তো সেখানে ঢুকে এত সুন্দর সাজানো গোছানো, সে কথায় আছে না, আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী। তো মোটামুটি ভালোই করেছে। তবে ভজহরির সাথে এরা পাল্লা দিতে পারবে না যতই চেষ্টা করুক। তো এত সুন্দর সাজিয়ে রেখেছিল, অসাধারণ। প্রথমেই ভেজ চপ, মানে পনিরের একটা চপ দিয়েছিল, মানে কি বলবো, অসাধারণ খেতে ছিল। তার সাথে পোলাও, লুচি, আলুর দম, আর একটা কি ছিল, ওই পনিরের কোপ্তা না কি একটা, এই যে এটা আলুর দম। তো ওই কোপ্তা স্টাইলের একটা কিছু ছিল। তো এইসব দিয়ে, আর ওদের মাটন কষা নিয়েছিল। তো এইসব মিলিয়ে মিশিয়ে খাওয়া দাওয়া বেশ জোরালোই হয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া করে, তা বাইরে কিন্তু বৃষ্টি বন্ধ হয়নি, বৃষ্টি অঝরে চলছিল। তো এত সুন্দর সাজানো, আপনাদের সাথে শেয়ার না করলেই আর থাকতে পারলাম না। এই দেখুন পোলাও, মানে সাদা খুব হালকা করে করেছিল, আর পনিরের কোপ্তা, কোপ্তার রেসিপিটা বেশি ভালো লেগেছিল। আলুর দমটা যতই দেখতে ভালো হোক, কিন্তু খেতে অতটা টেস্টি লাগেনি আমার কাছে। আর মোটামুটি খারাপ না, তবে সাজানো, ডেকোরেশন এগুলো অতিরিক্তই করা ছিল। আর এই দেখুন শেষে খাওয়ার পরে সেই একটু লেবু জলের মতো সোডা জল একটু না খেলে মুখটা যেন তৃপ্তিও হয় না। তো ওরাও বললো, আমি বললাম ঠিক আছে, কিন্তু মা একবার এই গ্লাসটা ধরে দেখছে কতটা ঠান্ডা, আর একবার ওই গ্লাসটা ধরে দেখছে কতটা ঠান্ডা। মা বলছে আমি এত ঠান্ডা খাবো না। তাই আমি বললাম তুমি একটু থামো, আমাদের খাওয়ার শেষের দিকে তখন দেখবে ঠান্ডাটা কেটে যাবে। তো এই করে যাই হোক, এটা যেই দুবার টেনেছি, তখন মাকে বলছি দেখো এটা একটু ঠান্ডা হয়েছে, এটা খাবে কি? দিয়ে এটা আবার মাকে দিলাম, দিয়ে মায়ের আবার ফুল গ্লাসটা আবার আমি নিলাম। মা খেতে ভালোবাসে এগুলো, কিন্তু কি বলুন তো, ওই ফ্রিজের একদম ঠান্ডাটা খেলে মায়ের তো সমস্যা হবেই, মানে সব সময়তেই হচ্ছে এখন, খুব সাবধানে রাখতেও হয়। যাই হোক, মাও একটু খেলো শেষে। এরপরে খেয়ে দিয়ে তার মেয়ে বলছে মা তুমি কিন্তু ভাগে বেশি পেয়ে গেলে। আমি বলি হ্যাঁ, তা ঠিক বলেছিস। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই করেছি, এর বেশি করিনি। আপনাদের কেমন লাগলো আশা করি জানাবেন, জানাতে ভুলবেন না। আর লাইক করতেও ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন একটা। তো আর যদি কেউ নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। এই হচ্ছে ব্যাপার। তো আজ আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। তো আজকের খাওয়া দাওয়া দিয়েই ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আর অপেক্ষায় থাকুন নতুন কি আনছি। বিকেল 5টায় আমার প্রত্যেক দিনের ভিডিও আসে, তার মধ্যে হয়তো একটু হেরফের হয় টাইমের। তো যাই হোক, আসি, টাটা।